ওয়েলকাম ব্যাক গাইস। আমরা একটা ল্যান্ডিং পেজ বানাবো। তো ল্যান্ডিং পেজ একদম শুরু থেকে প্রত্যেকটা স্টেপ আমরা কমপ্লিট করব। তো সেক্ষেত্রে আমি এটাকে একটু ক্লোন করতেছি এবং আমার একটা ক্লায়েন্টের প্রোডাক্টের জন্য জিনিসটা আমি আপনাদেরকে বানায় দেখাই, তাহলে আপনারা জিনিসটা আরো ভালোভাবে কানেক্ট করতে পারবেন আপনার পার্সোনাল লাইফে। ওকে, তো সেলস ফানেল আমি এটা বানাবো হচ্ছে ফর পিটি ট্রেনিং। পিটি ট্রেনিং হচ্ছে আইএলটিএস যেরকম একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কম্পিটিটিভ এক্সাম, পিটি সেরকম একটা কম্পিটিটিভ এক্সাম। তো পিটির জন্য আমরা এরকম একটা স্টেপ বানাবো, একটা ফানেল বানাবো এবং সেই জিনিসটা আমরা নিয়ে কাজ করব। তো এই ক্ষেত্রে আমি এটার নাম চেঞ্জ করে দিচ্ছি, এটা হচ্ছে পিটি ট্রেনিং, রাইট? এই ক্ষেত্রে আমরা দিব হচ্ছে ফ্রি, মাইট অফার এ ফ্রি পিটি এক্সাম প্রিপারেশন গাইড দিতে পারি। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে $10 ইবুক। এটা হচ্ছে ফ্রি গাইড। এটা এটা দিব হচ্ছে $10 একটা ইবুক দিলাম। এরপরে দিতে পারি হচ্ছে একটা অনলাইন কোর্স যেটার প্রাইস $97, সেটা হতে পারে। আচ্ছা, কপি রেটিং গুলো চেঞ্জ করতে হবে টু গেট সি। আচ্ছা, কপি রেটিং এর ব্যাপারগুলো এটা ডেফিনেটলি এক্সপার্ট পিপল অথবা আপনি নিজেও করতে পারেন, বাট সেক্ষেত্রে রিসার্চ করতে হবে, অনেক রিসার্চ করে করে জিনিসগুলো লিখতে হবে। আমি জাস্ট একটু আপনাদের দেখানোর জন্য। এরপরে মাল্টি মডিউল কোর্স, ইয়েস, এটা $97 একটা কোর্স আসতে পারে। হতে পারে। আর এটা হচ্ছে একটা মান্থলি সাবস্ক্রিপশন অথবা ধরেন 6 মান্থস প্রোগ্রাম, এরকম হতে পারে। অথবা একটা হতে পারে আনলিমিটেড প্রোগ্রাম, সেরকম কিছু হতে পারে।
সো দেখেন, আমরা একটা রিয়েল কেস বিজনেসের উপর বেস করে আমরা এই জিনিসটা নিয়ে আগাচ্ছি, এবং সেলস ফানেল ফর পিটি ট্রেনিং। ওকে। এবং জিনিসটা এরকম হবে, আমরা প্রিমিয়াম গাইড দিচ্ছি এখানে, ফ্রন্ট এন্ড যাচ্ছে, ফাউন্ডেশনাল যাচ্ছে, এবং ফিনিশিং যাচ্ছে। ওকে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যদি আসি, সেটা হচ্ছে আমাদের লিড পেজে। লিড পেজে আমাদের প্রিমিয়াম অফার তৈরি করতে হবে, তো সেক্ষেত্রে ক্রিয়েট ল্যান্ডিং পেজ। আমরা যদি ক্রিয়েট ল্যান্ডিং পেজের অপশনে আসি, এখানে আমাদের মাল্টিপল টেমপ্লেট আছে। দেখেন এখানে অনেক টেমপ্লেট আছে, সো আপনার এখান থেকে কোনো একটা টেমপ্লেটকে সিলেক্ট করে আপনি কন্টিনিউ করতে পারেন, অথবা আপনি নিজের মতো করে ফ্রম স্ক্র্যাচ থেকেও তৈরি করতে পারেন। তো আমি ভিডিওতে একটা টেমপ্লেটকে ধরে নিয়ে আগাবো, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ফ্রম স্ক্র্যাচ থেকে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। এখান থেকে আমি সিলেক্ট করবো একটা। এখানে দেখেন মাল্টিপল অপশন রয়েছে। সো আপনি কি টাইপের, কারণ এখানে সেকশন এখন অ্যাড হয়েছে, সেকশন আমরা পরে কথা বলছি। এখানে ইন্ডাস্ট্রি ওয়াইজ অ্যাড হয়েছে, বেশ অনেকগুলো ইন্ডাস্ট্রি এখানে চলে আসছে। তো আমি বললাম যে এডুকেশন ইন্ডাস্ট্রির উপর বেস করে আমি বানাবো। তো এখানে এডুকেশন ইন্ডাস্ট্রির উপরে চলে আসছে। এরপর বিভিন্ন স্টাইল এখানে অ্যাভেলেবেল আছে, এবং বিভিন্ন কালার এখানে অ্যাভেলেবেল আছে। সো আমি অ্যাকচুয়ালি এগুলো আমরা পরে যে কোনো সময় চেঞ্জ করতে পারি, বাট আমি একটা ল্যান্ডিং পেজ বানাতে চাই, সেটা হচ্ছে পিটির জন্য, যেখানে একটা ইবুক থাকবে। তো ইবুক শো করতেছে এরকম একটা ল্যান্ডিং পেজ আমি চাচ্ছি, অথবা একটা ভিডিও আসতে পারে, রাইট, সেটাও পসিবল। তো সেক্ষেত্রে আমি যদি এইটা একটু দেখি, এটা হচ্ছে ওয়েবিনারের জন্য। সো হতে পারে সেটা ওয়েবিনারের জন্য হতে পারে, প্রবলেম নাই। আমরা এখানে একটা ভিডিও অ্যাড করে দিলাম, এবং এখানে কল টু অ্যাকশন দিলাম যে ডাউনলোড ইওর ফ্রি কপি। হ্যাঁ, এটা নিতে পারি আমরা। আমরা যদি মোবাইল ভার্সনটা দেখি, এরকম শো করতেছে। ওকে। এটা যদিও ওয়েবিনার রিপ্লাই, অর্থাৎ একটা ওয়েবিনার হয়ে গেছে, তারপরের স্টেজ আর কি। অটো রেসপন্ডার ফলো, জাস্ট কয়েকটা দেখে নিচ্ছি। ওকে। এটা আমাদের সেকেন্ড স্টেজে আসতে পারে, অর্থাৎ আমরা যখন ফ্রন্ট এন্ড তৈরি করব, সেই ফ্রন্ট এন্ড অফার এটা আসতে পারে, যেখানে আমরা যখন এখানে পিডিএফ বললাম, এটা পিডিএফ না বলে একটা শর্ট কোর্স আমরা প্রমোট করতে পারি, রাইট। এটা হচ্ছে কোচিং ক্লাস স্টার্ট হবে তার জন্য। প্রি গাইড বেসিক্যালি আমরা এরকম কিছু চাচ্ছিলাম, তারপরেও আমি আরো দু একটা দেখে নিই। হ্যাঁ, এই যে এরকম কিছুই চাচ্ছিলাম। সো আমরা এটাই নিয়ে নিচ্ছি, ইউজ দিস টেমপ্লেট।
এবং এরপর আমরা জাস্ট এখান থেকে কপি রেটিং গুলো চেঞ্জ করে দিব। কারণ আমাদের ফার্স্ট স্টেপ ছিল হচ্ছে প্রিমিয়াম, যেখানে আমরা একটা পিডিএফ সেন্ড করব। ওকে, এবং আমরা এটার নামই আগাচ্ছি। এটা হচ্ছে প্রিমিয়াম, সো এটা হচ্ছে স্টেপ 1। তো আমি এটা 1 এবং এটা প্রিমিয়াম দিচ্ছি, এবং এটাকে অবশ্যই কিছু মিনিংফুল অ্যাড করে দিচ্ছি, যেটা হচ্ছে আপনার ফ্রি হেল্প, অথবা ফ্রি হেল্প না বলে এটা আমরা দিব হচ্ছে ফ্রি পিডিএফ গাইড অথবা ইবুক, যেটাই বলি না কেন। মিনিংফুল রাখবেন যাতে পরবর্তীতে আপনার পেজের নামগুলো দেখেই বুঝতে পারেন। নাহলে প্রত্যেকটা ল্যান্ডিং পেজের ভিতরে যে যে আপনাকে দেখে আসতে হবে যে কোনটা কি টাইপের পেজ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং যদি ওয়ার্ডপ্রেস পেরে থাকেন তাহলে আমার মনে হয় এই টাইপের জিনিস আপনাদের জন্য করা আসলে কঠিন কিছু না, খুব সিম্পল টাস্ক এগুলো। ওকে, তো তার আগে অবশ্যই আপনাদের ওয়ার্ডপ্রেস পারতে হবে। ওয়ার্ডপ্রেস না পারলে আপনার জন্য জিনিসটা টাফ হবে। আর এটা ঠিক যে ওয়ার্ডপ্রেস না পারলেও এটা যে পারবেন না, ব্যাপারটা এরকম না। ওয়ার্ডপ্রেস না পারলেও আপনারা এটা এডিট করতে পারবেন। জাস্ট বেসিক একটু এডিটিং নলেজ প্রয়োজন, অথবা আপনার সিক্স সেন্সটা ব্যবহার করবেন, তাই চলবে। আচ্ছা, এখানে লোগো চেঞ্জ করতে বলতেছে, তো সেক্ষেত্রে আমরা যে কোম্পানির ল্যান্ডিং পেজ বানাবো সেই কোম্পানির আমরা লোগোটা নিয়ে আসি। তো সেক্ষেত্রে আমি এটা হচ্ছে ওনাদের লোগো, তো সেক্ষেত্রে আমি সরাসরি অনলাইন থেকে কপি করব এবং এখানে লিংক করে দিব। সরি, আমি ওভাবে না অ্যাড করে আমি ডিরেক্টলি এখানে আপলোড করে দিচ্ছি। ওকে, সো এটা আপডেট হয়ে গেছে। আমাদের ল্যান্ডিং পেজ, আমরা আবার এডিটে যাচ্ছি এখান থেকে, এবং আমি এখানে লোগো চেঞ্জ করব। অল টেক্সট দিতে পারেন আর কি, আপাতত এটাই ঠিক আছে, আর দিচ্ছি না আমি। সো আমাদের লোগো রিপ্লেস হয়ে গেছে। এবং প্রত্যেকটা জিনিস কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যাবে, সো সবকিছু নিজের মতো ক্রেডিট করা যাবে। সো ফ্রি রিপোর্ট রিফিলস এখানে না দিয়ে এখানে আমরা দিতে পারি হচ্ছে আমাদের হুক যে পয়েন্টসটা ছিল সেই পয়েন্টসটা এখানে অ্যাড করতে পারি।
ডেফিনেটলি যত ইয়া করা যায়, কালারিং অথবা কোনো ডিজাইন চেঞ্জেস সবকিছু করা পসিবল। এবং ফন্ট পপিংস ঠিক আছে, পপিন ফন্টসে কোনো অসুবিধা নেই আর কি। আমি কিছু ডিটেলস নিয়ে আসি, আমার খুব একটা নলেজ নাই, তো সেক্ষেত্রে আমি কম্পিটিটর থেকে কিছু ডিটেলস নিয়ে আসি। এটা অ্যাকচুয়ালি কপিরাইটার দিয়ে জিনিসটা ঠিক করে নিতে হবে, অথবা আমি জাস্ট আপাতত ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি। বাট এই প্রত্যেকটা জিনিস আসলে চেঞ্জেবল, তাই না? এগুলো তো আপনারা ভালো মতোই জানেন। সো এখানে আরো বেটার কিভাবে অ্যাড করা যায় কপিরাইটিং, এবং সেটা নিয়ে স্টাডি করতে হবে, সেটা রিসার্চ করতে হবে, এবং ডেফিনেটলি আপনার এটার পিছনে টাইম দিতে হবে। সো পিটি প্রিপারেশন ইন 7 days উইথ ফ্রি ইবুক, ফ্রি ডাবল হয়ে গেছে, সরি, উইথ ফ্রি ইবুক গাইড ইন জাস্ট ওয়ান ক্লিক। আমরা দিতে পারি হচ্ছে ডাউনলোড পিটি প্রিপারেশন ইন 7 days উইথ ফ্রি ইবুক গাইড ইন জাস্ট ওয়ান ক্লিক। ওকে, এক্সাম প্রিপারেশন অনেক বড় হয়ে গেল, এটাকে ছোট করতে হবে। বাট আপনারা বুঝতেছেন, আপনারা নিজেরা এটা করে নিন, আমি জাস্ট আপনাদের জিনিসটা বোঝাচ্ছি আর কি। ওকে, সো আমি কিছু বেনিফিটস অ্যাড করতেছি, যে ডাউনলোড, আচ্ছা, মোর দেন 25,000, এটা বেশি হয়ে গেল, রিয়েলিস্টিক ভ্যালু দিতে হবে। ওকে, মোর দেন প্লাস ডাউনলোডস ইন 2022। অ্যান্ডি, এটা অনেক জেনেরিক হয়ে গেল, আমরা আরেকটু ফোকাস করে লিখি যে A to Z গাইড ইন 4 sections। আমি জাস্ট একটা কপি রাইটিং এখানে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু ইবুক, সো এখানে একটা ইবুকের পিকচার আসলে বেটার লাগতো, তো সেক্ষেত্রে আমরা একটা পিটির ইবুক পিকচার নিয়ে আসি, দেখি পাই কিনা। পিটি ইন 7 days, এই যে, মানে এরকম কিছু একটা, রাইট? আপনাকে এটা তৈরি করতে হবে এরকম কিছু একটা। আমি ইমেজটা এখানে আপলোড করে দিচ্ছি। এবং এই টাইপের আপনার লিড পেজ অথবা ক্লিক ফানেল ব্যবহার করার সুবিধা হচ্ছে আপনি সম্পূর্ণ ফানেল প্রসিডিউরটা এখানে কমপ্লিট করে ফেলতে পারতেছেন। আপনার অন্য কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হচ্ছে না। যেমন ওয়ার্ডপ্রেসে যদি হয়, আপনার হোস্টিং নিয়ে প্রবলেম ফেস করতে হবে, বাট এখানে কিন্তু আপনার সেই প্রবলেমটা নাই। হোস্টিংটা তো বেসিক্যালি এরাই আপনাকে দিচ্ছে। ওকে, কমপ্লিট। সো আমি এটা অ্যাড করে দিচ্ছি, ইনসার্ট ইমেজ। সো দেখ ইনসার্ট হয়ে গেছে। এবং আমরা এখন সেন্ড মি দা ফ্রি রিপোর্ট, এখানে দেখেন আমার সেন্ড মি দা ফ্রি রিপোর্টের অপশন চলে আসে। আপনি চাইলে কালার কপিটা চেঞ্জ করতে পারেন, আপনি একটু প্রিভিউ দেখে নিতে পারেন যে এখন অ্যাকচুয়ালি দেখতে কেমন হচ্ছে, আপনি পুরো জিনিসটা দেখে নিতে পারেন।
সো এই যে দেখেন, রাইট, ডাউনলোড পিটি এক্সাম প্রিপারেশন ইন 7 days। এটা কপিরাইটিং ভুল হয়েছে। ফ্রি ইবুক গাইড, প্রিপারেশন গাইড ইন 7 days উইথ ফ্রি। আচ্ছা, এটাও হয়, বাট আরো কিছু চেঞ্জেস এখানে। এটা সময়ের সাপেক্ষ ব্যাপার, একটু জাস্ট সময় দিলেই তৈরি হবে। চলে আসে, লোগো চলে আসে, এখানে চলে আসে। এবং এই জিনিসটা আবার টেস্ট করতে হবে, রাইট? এটা টেস্ট করতে হবে যে এটা ঠিক মতো পারফর্ম করতেছে। যদি পারফর্ম না করে তাহলে আমাকে টুইকিং করতে হবে, যেমন কপি রেটিং অথবা কল টু অ্যাকশন, সব এগুলো করতে হবে। আচ্ছা, এরপর আমরা ব্যাক করি। তাহলে আমাদের সেন্ড মি প্রি রিপোর্ট, এখানে রিপোর্টের জায়গায় আমরা দিতে পারি হচ্ছে ইবুক। এটা দিলাম 100% সিকিউরড অ্যান্ড ফ্রি ফর ডাউনলোড। আপনি এখানে আরো টার্ম ইউজ করতে পারেন, এসএসএল সিকিউরড, 100% এসএসএল সিকিউরড। আচ্ছা, অ্যাজ ফিচার্ড ইন, আমি জানি না কোথাও তারা ফিচার্ড হয়েছে কিনা। যদি ফিচার্ড না হয় তাহলে এই সেকশনটা রিমুভ করে দিতে হবে। এই সেকশন আসলে রাখা যাবে না, এই যে এখান থেকে ডিলিট করে দিতে হবে। আর যদি তারা কোথাও থাকে দিতে পারে। আর এখন তো এগুলো ইমেজ, এগুলো তো জাস্ট চেঞ্জেবল, তাই না? এগুলো তো আপনারা নিজেই বুঝতেছেন। এরপরে হোয়াট রিডার্স হ্যাভ টু সে, এখানে দেখেন এই প্রত্যেকটা জিনিস এখন চেঞ্জেবল। আপনার এখানে এই যে স্টার, এগুলো চেঞ্জ করা যায়, এগুলো চেঞ্জ করা যায়। এবং আমাদের যে ইয়েটা সাজাইছিলাম আমরা, সেই অনুযায়ী আছে না আমাদের লোগো অ্যাড করছি। কোনো মেনু বার আমি রাখতেছি না, জাস্ট একটা ল্যান্ডিং পেজ। এরপর নিচে আসতেছি, এখানে কোথায় ফিচার রয়েছে সেগুলো অ্যাড করতেছি, টেস্টিমোনিয়াল অ্যাড করতেছি। তার মানে আমরা ট্রাস্ট বারে দুইটা জিনিস রাখতেছি, যে পাবলিকেশনটা আর একটা হচ্ছে কাস্টমার ফিডব্যাক। এরপর মিট দ্য অথর অথবা ট্রেনার, এখানে ট্রেনারের নাম চলে আসতে পারে, যেহেতু এটা পার্সোনালাইজড একটা ট্রেনিং সেন্টার। অথবা এই সেকশনটা আমরা অ্যাভয়েড করতে পারি, সেটাও পসিবল। ওকে, আমি এই সেকশনটা রাখবো না। বাট এটা যেহেতু ট্রেনিং, সবসময় ট্রেনিং গুলো হচ্ছে আপনার পার্সোনালাইজড হয়। তারা অ্যাকচুয়ালি ট্রেনারকে জানতে চায়, অ্যাকচুয়ালি ট্রেনার কে। আর রেডি টু মেক ইউর কন্টেন্ট শাইন, অথবা রেডি টু গেট ইউর ডেজার্ট ব্র্যান্ড স্কোর। ওকে, সেন্ড মি দ্য ফ্রি ইবুক। ডান। এখন দেখেন এখানে আপনার ডেফিনেটলি এগুলো চেঞ্জ হবে, এগুলো তো চেঞ্জেবল। অল রাইটস রিজার্ভ। এবং আপনি একটা প্রাইভেসি পলিসি পেজ তৈরি করে দিবেন, করার পর এখানে সেটা অ্যাড করে দিবেন। ওকে, আমি এটা রিমুভ করে দিচ্ছি, এতটুকু আমার দরকার নেই। এবং এখানে ইমেজটা, লোগো যেহেতু আমরা আপলোড করছি, সেটা এখানে শো করে দিচ্ছি। কত সিম্পল, রাইট? এবং আপনার কাছে যদি মনে হয় যে আরো কিছু নিয়ে আসতে চান, নো প্রবলেম। আপনি কি করবেন এবার? আপনি এই যে এখান থেকে দেখেন মাল্টিপল অপশন রয়েছে, হেডার, হিরো ইমেজ। এই যে এখানে হিরো বলতে অ্যাকচুয়ালি এইটা বুঝাচ্ছি আমরা, হিরো শট। ওকে, আমরা হিরো শট এখানে এটা বুঝাচ্ছি। এরপর লোগো, রিভিউ, অ্যাবাউট আস, ফুটার, মাল্টিপল সেকশন এখানে আছে। আপনি যদি মনে হয় যে আরো কোনো সেকশন নিয়ে আসবেন, ধরেন আমি এফএকিউ সেকশন নিয়ে আসবো, তাহলে আপনি নিচে দিকে আসেন। আসার পরে এফএকিউ সেকশন আপনি কোথায় রাখবেন? ধরেন মিড দ্য ট্রেনারের ঠিক উপরে আপনি এফএকিউ সেকশন রাখবেন। এখন আপনি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, আর কোনো খেলা নাই। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ। এখন আপনি দেখেন একটা নতুন সেকশন অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে এফএকিউ। এখন আপনার এই এফএকিউ সেকশনে যে আপনার পয়েন্টস গুলো আপনি চেঞ্জ করেন, আপনি যে পয়েন্টস গুলো আছে আপনি সেগুলো চেঞ্জ করেন। এখন পুরো জিনিসটা যদি কমপ্লিট হয়ে যায়, আপনার এবার কাজ কি? শুধু এটা পাবলিশ করে দেওয়া। ওকে, সো একটা ল্যান্ডিং পেজ বানাতে কিন্তু সময় লাগবে ম্যাক্সিমাম আধা ঘন্টা অথবা 1 ঘন্টায় ধরে নিলাম। কিন্তু এইটার পিছনের যে এলিমেন্টস গুলো, সেইটার পিছনে কিন্তু টাইম বেশি দিতে হবে। অর্থাৎ এই যে কপিরাইটিং ইউজ হচ্ছে, এই যে কপিরাইটিং অথবা একটা ডিজাইন লেআউটে আপনি কোন কোন জিনিসগুলো অ্যাড করবেন, সেই রিসোর্স গুলো আপনাকে আগে থেকে গোছায় রাখতে হবে। ওকে, জাস্ট আমরা এখন কি করব? আমার যেহেতু এটা রেডি হয়ে গেছে, অথবা আমরা যদি আরো কোনো সেকশন অ্যাড করতে চাই, দেখেন এখানে মাল্টিপল সেকশন আছে। আপনি কন্টাক্ট অথবা এফএকিউ, ফিচার, আপনি যদি এই ইবুকের কোনো ফিচার নিচে অ্যাড করতে চান, সেটা নিয়ে আসতে পারেন। আমরা প্লানস অথবা এগুলো পরে নিয়ে আসবো। টেস্টিমোনিয়াল অলরেডি আছে, টেক্সট, ইমেজ, টেক্সট ব্লক, ব্ল্যাঙ্ক, এগুলো আমরা পরে আসবো। এছাড়া এখানে কিছু উইজেট পাচ্ছি, যেখানে আমরা ধরেন ইমেজ, ভিডিওর কোনো
ভার্সন নিয়ে আসবো, যে একটা ভিডিও সেকশন রাখি, এখানে সে ডিটেলিংটা জানতে পারবে আর কি। ওকে, তো এটার নিচে আমরা একটা ভিডিও সেকশন রাখি। আপনি যদি মনে হয় আপনি সেরকম একটা ভিডিও সেকশন এখানে নিয়ে আসতে পারেন। দেখতে পাই এখানে একটা ভিডিও সেকশন আছে। এখন এই ভিডিও সেকশনে আপনি কাস্টমার ফিডব্যাক দিবেন নাকি অ্যাকচুয়ালি আপনার এই ইবুক সম্পর্কে ডিটেলিং বলবেন? ডেফিনেটলি ইবুক সম্পর্কে ডিটেলিং বলবেন, রাইট? এখানে জাস্ট আপনার এমবেডেড কোড, এবং সেই এমবেডেড কোডটা কি, আপনি ইউটিউবের অথবা ভিডিওর অথবা আপনার অন্য যে কোনো প্ল্যাটফর্মের আপনার এমবেডেড কোড এখানে জাস্ট প্লেস করে দিলে কাজ হয়ে যাবে। জাস্ট এমবেডেড কোড। এখন এমবেডেড কোড আমি একটা নিয়ে আসি, দাঁড়ান জাস্ট মিনিট। আচ্ছা, ওকে। আমরা এই একটা ভিডিও ধরেন, আপনার অলরেডি ভিডিওটা আপলোড করা আছে, আপনি ভিডিওটা ইয়েতে দিয়ে রাখছেন। আমরা যদি শেয়ারে যাই, এখান থেকে এই যে এমবেড, আমি এই পুরা কোডটাকে কপি করব এবং আমাদের এখানে প্লেস করে দিব। প্লেস করে দিলে আমাদের ভিডিওটা বেসিক্যালি এখানে চলে আসবে। দেখেন ভিডিওটা চলে আসছে। ওকে, এটা অন্য একজনের ভিডিও আমি নিয়ে আসছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে আপনার একটা এক্সপ্লেইনার ভিডিও আপনি ডেফিনেটলি এখানে প্লেস করবেন। আমার এখানে একটা টাইটেল সেকশন দরকার, যেখানে আমি ভিডিও সম্পর্কে বলতে পারি যে কি সম্পর্কে বলা হয়েছে। এখানে নিচে একটা কল টু অ্যাকশন প্লেস করার প্রয়োজন, যেখানে আমি এখানে একটা স্পেস আর দেই। স্পেস না দিলে জিনিসটা দেখতে খারাপ লাগতেছে। স্পেস দিলাম, দেখতে ভালো লাগতেছে এখন, রাইট? এখানে চাইলে একটা আবার বাটনটা নিয়ে আসতে পারি, এবং সেটা এই বাটনটাই আমরা নিয়ে আসতে পারি, এই বাটনটাই আনতে পারি। এবং দেখেন এই যে এখানেই আপনার ড্র্যাগ এন্ড ড্রপ করা যাবে। আপনি জাস্ট এটা ডুপ্লিকেট করবেন, এবং ডুপ্লিকেট করে এটা আমরা যে কন্ট্রোল জেড দিই, এটা আবার প্রিভিয়াস এতে ব্যাক করবে। তো আমি সেক্ষেত্রে এটা রিমুভ করে দিচ্ছি, একটাই থাকুক। তো দেখেন আমার একটা ল্যান্ডিং পেজ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এই ল্যান্ডিং পেজটাই ফার্দার নেক্সট পেজে যাব। তো সেক্ষেত্রে তো অবশ্যই আমার একটা এরপরে থ্যাংক ইউ পেজ লাগবে, এবং এটা ক্লিক করলে কোথায় যাবে আমরা সেই কানেকশন গুলো করবো নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ গাইস। আমরা এখন এই পেজটাকে প্রিভিউ করতে পারি, অথবা এই পেজটাকে আমরা সরাসরি এখন পাবলিশ করে দিতে পারি। তো আমাদের কাজ অলমোস্ট শেষ, আমরা জাস্ট এই পেজটা এখান থেকে পাবলিশ করে দিচ্ছি। এখন এই পেজটা পাবলিশ করার জন্য আপাতত এদের সাবডোমেনটা ইউজ হবে, বাট পরবর্তীতে আমরা আমাদের পার্সোনাল ডোমেন আমরা এখানে চাইলে অ্যাড করতে পারবো এনি টাইম। ওকে, তো আপাতত আমরা এটাকে ওনাদের একটা ল্যান্ডিং পেজ অ্যাড করে দিচ্ছি। ওকে, ওনাদের নামে, ব্র্যান্ড নেমে অ্যাড করে দিচ্ছি। এবং ল্যান্ডিং পেজটা সাবডোমেনে যাবে হচ্ছে এই যে lppage.co, সেই হিসাবে ল্যান্ডিং পেজটা যাবে। আমরা এখন এটাকে সেভ দিয়ে দিচ্ছি, তাহলে এটা পাবলিশ হয়ে যাবে এবং এটা আমরা দেখতে পারবো আর কি। ওকে, এবং এটার স্লাগ কি হবে, অথবা আপনি এটা স্লাগ ছাড়াও করতে পারেন, বাট আমি এটা দিব হচ্ছে ফ্রি পিডিএফ গাইড, অথবা ফ্রি গাইড, অথবা ফ্রি ইবুক, যেটাই বলি না কেন আমি বললাম যে ফ্রি ইবুক স্লাগ। কারণ এটা হচ্ছে আমার মেইন ডোমেন। মেইন ডোমেনে অন্য কিছু থাকতে পারে, বাট এই ল্যান্ডিং পেজটা আমার একটা স্লাগ, অর্থাৎ একটা পার্মালিঙ্ক অথবা ইউআরএল এ পাবলিশ হবে। ইয়েস, আমি এটাই চাচ্ছি, তো আমরা সেটাই করতেছি। ঠিক আছে, আমরা ফ্রি ইবুক দিলাম, এবং ঠিক আছে, এটা ফ্রি ইবুক 1 দিতে পারি, কারণ এরকম মাল্টিপল ইবুক আমরা প্রমোট করতে পারি, তাই না? তো আমি এটা ফ্রি ইবুকই দিচ্ছি। যাই হোক, পাবলিশ করে দিচ্ছি। এখন জাস্ট আমরা এটা কপি করব, এবং আমরা এটা টেস্ট করব। এবং এটা পাবলিশ হয়ে গেছে দেখে যে আমরা এটা ফার্দার টেস্ট করতে পারবো না, সেরকম না, অবশ্যই আমরা এটা ফার্দার টেস্ট করতে পারবো। তো দেখেন আমার একটা ল্যান্ডিং পেজ রেডি, এবং এখন জাস্ট ইউজার এখানে ক্লিক করবে, এবং এই যে দেখেন একটা ডিটেলিং আসছে। তো এই ডিটেলিংটা আমরা পরে ঠিক করতেছি, একটু পরে আসতেছি। বাট পুরো পেজটা দেখেন, পুরো কমপ্লিট একটা ল্যান্ডিং পেজ আমাদের সামনে চলে আসে। এখন আপনি যদি বলেন যে আমরা কুইজ পেজ তৈরি করব, তাহলে এই নিচের সব পোর্শন ডিলিট করে দেন, আপনি জাস্ট এই উপরের সেকশনটা রেখে দেন, তাহলে একটা কুইজ পেজ রেডি হয়ে যাবে। আপনাকে অবশ্যই কালার নিয়ে কাজ করতে হবে, যেমন এই ব্যাকগ্রাউন্ড কালার অথবা ইমেজটা একটু বড় করতে হবে,
লোগোটা ঠিক করতে হবে, যদি কোনো মেনু নিয়ে আসতে পারেন সেটা ভালো। না আনলে কোনো অসুবিধা নেই, কারণ ইউজার ইন্টারাকশন জাস্ট এই ল্যান্ডিং পেজটাই আমার মোস্ট ইম্পর্টেন্ট, অন্য পেজে আমার আসলে কোনো ইম্পর্টেন্স নাই। তো আপনি সেইভাবে চিন্তা করতে পারেন। এনিওয়ে, কোনো কোশ্চেন যদি থাকে তাহলে জানাইন, নেক্সট ভিডিওতে দেখা হবে আর একটু ডিটেলিং নিয়ে। থ্যাংক ইউ।